फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल जी पली प्रिय दास। अनेक दिन बादे बड़ भिडियो निये चले एसेछि। कालके बृहस्पतिवार आमार जेहेतु छुटी से कारणे एकटु बापेर बाड़ीते एसेछि और अनेक दिन थेके भाबछिलाम एकटु गंगार पाड़े जाबो 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 जावाई हच्छिल ना माने कत मास थेके भेबे आसछि। आजके भाबलाम फाइनाली जाबोई। तारपरे सृजाके निये निलाम, बर्षाके निये निलाम, कारण पुचकोके निये आमार पक्षे एका सम्भव ना। और सृजा कबे थेके भाबछे जे जाबे जाबे आमार साथे। ठीक आछे चलो भाई सबाई एकटु घुरेई आसि काछाकाछिर मध्य। এই যে ফুচকা পাড়া দিয়ে যেতে হয়, দেখো ফুচকা মানে প্রত্যেকটা বাড়ির সামনে সামনে ফুচকা বিক্রি করছে। আর এটা ফুচকা পাড়া, এটা একদম নামকরা রানী রাসমণি ঘাট। এখানে ফুচকা পাড়া অনেক দূর দূর থেকে অনেকেই আসে ব্লগ করতে, এখানে ভিডিও করতে। আর ফুচকাগুলো এত টেস্ট ছিল মানে কি বলবো। আর দেখো গঙ্গার পাড়টা এত চেঞ্জ হয়ে গেছে, মানে সবার মুখে শুনেছিলাম আগে অন্যরকম ছিল, আজ থেকে কয়েক বছর আগে, আর এখন অনেক চেঞ্জ। কত সুন্দর একটা মন্দির হয়েছে, মানে বেশ ভালো লাগে। কাছাকাছির মধ্যে একটা হালকা ফালকা ঘুরতে যাওয়ার একটা ভালো জায়গা হয়েছে, সত্যি কথা বলতে বেশ ভালো। আমাদের কোনো কাজ হলেই গঙ্গার পাড়ে আসে, যে অনেকে গঙ্গা স্নান বলে, সেটা এখানেই। আমাদের বাড়ি থেকে হার্ডলি 20-25 মিনিট লাগে হেঁটে, আর টোটো করে 10 মিনিট। মন্দিরটাও ভীষণ সুন্দর করেছে, কি বলবো। যাই হোক, কিছুদিন আগে কয়েকদিন আমার মা যখন মারা গেল, তখন আমার যা আমাকে একটা কথা বলেছিল, যখন তোমার কেউ চলে যাবে না, তখন ওই মুহূর্তে যেরকম লাগবে, মনে হবে আমি বাঁচতে পারবো না মাকে ছাড়া, দিদিকে ছাড়া। আস্তে আস্তে যত দিন যাবে, মাস যাবে, তত জিনিসটা কমতে থাকবে। এটা একদম বাস্তব কথা দিদিভাই বলেছিল। সত্যি এখন অনেকটা কষ্ট কম লাগে, কিন্তু জাস্ট 2-3 দিন আগে মায়ের স্বপ্ন দেখেছি, মনটা খুব খারাপ লাগে। মনে হয় কি বলবো, দুনিয়াদারি একদম অসার লাগে, ভালো লাগে না মনটা। মার কথা না খুব মনে পড়ে, এটা তো স্বাভাবিক কথাই। যাই হোক, আর এটা অনেক দিন আগেরই ভিডিও, ভয়েস দিচ্ছি যখন, তখন মন মেজাজটা খুবই খারাপ, কারণ 2-3 দিন আগে মায়ের স্বপ্ন দেখেছি আমি, একদম মুখটা স্পষ্ট দেখেছি, জানি না কেন। আর এখানে একটু দেখো, আমি নিচে নেমে গেলাম, নিচ থেকে একটুখানি গঙ্গার জল সবাইকে ছিটিয়ে দিয়েছে। আর নিচ থেকে উপরে যখন ভিডিও করছিলাম, সবাই বেশ আড্ডা মারছে, টাইম পাস করার জন্য একটা ভালো জায়গা, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছে। আর এখানে দেখো কিছুটা দোকান রয়েছে, ফুচকার দোকান, বাচ্চাদের খেলনার দোকান, বেশ ভালো, মানে খুবই ভালো লাগলো। আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো কি বলবো, পুচকুকে নিয়ে না কোথাও যাওয়া মানে এত দুষ্টু হয়েছে, খুব দুষ্টুমি করে, এদিক চলে যায় ওদিক চলে যায়। আমার পক্ষে সম্ভব হয় না, একার পক্ষে আমি পারি না। আর আমি পুচকুকে নিয়ে হাঁটতে একদমই পারি না। আর দেখো এখানে যে ঘাটটা, ঘাটের এখানে যে নেমে স্নান করে, এটা হচ্ছে মেন গঙ্গার ঘাট আর কি। এখান থেকে নেমে স্নান করে, আর সূর্যটা এত সুন্দর লাগছে, সবাই ফটো তুলছে, সবাই দেখো কি সুন্দর লাগছে সিনটা, বেশ ভালো লাগছে। আর আমি পুচকোকে নিয়ে একটু ফটো তুলছি, ওরা একটু ফটো তুলছিল। আর এই জায়গাটাও বেশ খোলামেলা, অনেকটা বড় জায়গায়। অল্প একটু টাইমের জন্য গেছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি পুচকোকে নিয়ে, তাও বেশ একটুখানি ভালোই ঘোরাঘুরি করলাম। বর্ষার সৃজা আমাকে অনেকটাই হেল্প করেছে, ওরা পুচকোকে নিয়ে হাঁটছিল। আর এখানে একটা গাড়ি ছিল, পুচকোকে একটুখানি গাড়িও চড়ালাম। আর যথারীতি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আসার সময় টোটো করে এসেছি, যাওয়ার সময় হেঁটে হেঁটে যাচ্ছি। সেরকম তো হাঁটা হয় না, তারপরে ভাবলাম চলো হেঁটেই যাই। আর এই যে দেখো কত ফুচকা, 10 টাকায় 10টা ফুচকা। অন্য জায়গায় যেখানে তোমার বিক্রি হয় ফুচকা 5 টাকায় 10 টাকায় 5টা ফুচকা, সেখানে দেখো এখানে 10 টাকায় 10টা ফুচকা। আর ফুচকাটা সত্যি এত টেস্ট ছিল, এখানে বিভিন্ন রকমের ফুচকা ছিল, তোমার চাটনি ফুচকা, মাটন ফুচকা, চিকেন ফুচকা, দই ফুচকা, ভ্যারাইটিস, মোচা ফুচকা, মানে কি না দারুণ খেতে, দারুণ কি টেস্ট। 10 টাকায় 10টা ফুচকা, লাস্টে চাটনি ফুচকা নিলাম, চাটনি ফুচকা 1 প্লেট নিলাম, খেতে খেতে রাখি। আর এই যে ফুচকা, 2টো ফুচকা কিনি, 2টো ফুচকা, দারুণ টেস্ট। ফুচকা পাড়ার নাম শুনেছি আমি অনেকদিন থেকে, আশপাশে করে আসতে গেছিলাম, লাস্টে এই যে ফুচকা পাড়ার ফুচকা, দারুণ। লাস্টে আমরা একটু চাটনি ফুচকা নিয়ে খেতে খেতে হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর সামনে একটা ছোটদের বাচ্চাদের পার্ক ছিল, সেখানে একটু আমরা ঘুরু ঘুরু করে চলে আসলাম। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই।